হাই ফ্যামিলি, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি খুব সহজে মটন মশলা রান্না করব। সবার আগে আমি মটনটা হাফ বয়েল করে নেব এলাচ দিয়ে, তাহলে যে স্মেলটা থাকে ওটা নষ্ট হয়ে যাবে। এখন আমি কড়াইয়ে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি সফেদ। এবার আমি অয়েলটাকে ভালোভাবে গরম করে নেব। গরম করার পর আমি 1 চা চামচ শুকনো জিরে অ্যাড করব, যেটা বলা হয় গোটা এলাচ জিরে। এবার তার সঙ্গে আমি তেজপাতা অ্যাড করব এবং এলাচ অ্যাড করব এবং লবঙ্গ অ্যাড করব এবং গোলমরিচ অ্যাড করব পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ অ্যাড করে দেবো 200 গ্রাম পেঁয়াজ, কারণ আমার কাছে মটন আছে 500 গ্রাম। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি বয়েল করা যে হাফ বয়েল যে মাংসটা মটন, ওটা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। সবার আগে আমার যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এরপর আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে দেবেন। এখন আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে। এবার ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি হাফ বয়েল মটনটা আমি অ্যাড করে দেবো। হাফ বয়েল করার কারণ হচ্ছে স্মেলটা নষ্ট করার জন্য। এবার আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এটা কষে নেবো, এখন মশলা অ্যাড করব না। এর মধ্যে আমি হালকা জল অ্যাড করব যাতে না লেগে যায়। তার আগে আমি আদা রসুন এবং লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম। ভালোভাবে আমি এটাকে কষে নেব, কারণ আদা রসুনের স্মেলটা যেন নষ্ট হয়ে যায়, এমনভাবে কষে নেব। কড়াইয়ে লেগে যাচ্ছে, তার জন্য আমি হালকা জল অ্যাড করছি। হালকা জলটা আমি এখন অ্যাড করব, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। কারণ লেগে গেলে খেতে ভালো লাগবে না, তেতো তেতো ভাব লাগবে। এবার আমি এরপরে আমি টমেটো অ্যাড করব, টমেটো এবং লবণ অ্যাড করব। 150 গ্রাম মতো আমি টমেটো অ্যাড করে দিয়েছি, আর 2 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আপনাদের যেরকমভাবে আপনারা ভালোবাসেন ঠিক সেই পরিমাণে আপনারা অ্যাড করবেন, আর অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন, তারপর ভালো না লাগলে অবশ্যই বলবেন। এবং 1 চা চামচ হলুদ অ্যাড করে দিলাম, 1 চা চামচ ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম, আর দেড় চা চামচ লঙ্কার পাউডার অ্যাড করে দিলাম, আর 1 চা চামচ জিরে পাউডার অ্যাড করে দিলাম। মশলা আমরা কম খাই তাই আমি মশলা কম দিয়েছি। এবার আমি মটন মশলা অ্যাড করব পরিমাণ মতো। এবার হালকা আমি জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে আমি পাকিয়ে নেব, আর একটু জল ঢেলে দিলাম ভালোভাবে মশলাটা পাকানোর জন্য। মশলার সঙ্গে সঙ্গে টমেটোটা গলে যাবে এবং মটনটা, এই দেখেন কত সুন্দর কালার চলে এসে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি তেল ছাড়তে যখন শুরু করেছে, আমার মশলাটা অলরেডি পেকে গেছে। এবার আমি জল অ্যাড করব। জল অ্যাড করার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে পাকিয়ে নেব, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মশলাটা অলরেডি পেকে গেছে। এবার আমি ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা অ্যাড করার পরে আমি কিছুক্ষণ রেখে দেবো। আমার রান্না কমপ্লিট, এবার খাওয়ার জন্য তৈরি।